নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি তনয়া। এলেন, দেখলেন এবং মাতিয়ে দিলেন। প্রথমবার ব্রিগেড সমাবেশে এসেই ম্যান অফ দ্য ম্যাচ তিনি। মঞ্চে উঠতেই উচ্ছ্বাস, মঞ্চ ছাড়তেই ফিকে হতে শুরু করলো ভিড়। দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই বাজের বাচ্চারা কথা বলে। দিশা বদলো, কিনারে বদল যায়েঙ্গে। তখন বলছেন অধীর চৌধুরী, ঠিক তখনই মঞ্চে উঠলেন আব্বাস সিদ্দিকী। ওই বলুন, এখন বলে দিচ্ছে বসে বসে রেখে আমি দাঁড়ায় বলবো না, আপনি বলবেন মাঝখানে বলেন মাঝখানে বলবেন। অধীর চৌধুরীর পরেই বক্তা ভাইজান। এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে, বিজেপি মূলক কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। গণতান্ত্রিক প্রতিও ভোট করো, আগামী দিন 2021-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। হাত কাস্তের ভিড়ে টেক্কা দিল আইএসএফ এর পতাকা। হুঙ্কার ভাইজানের গলাতেও। সিট সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডবল লোক এই ব্রিগেডে এনে হাজির করাতাম। আসর না ছাড়ায় খোলা মাঠে খোলাখুলি সমালোচনা করলেন অধীর চৌধুরীদের। তার আগে বলেছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অন্য বাম শরিক দলের নেতা। বলেছেন অধীর চৌধুরীও। তার পরে বললেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পোড় খাওয়া সাংসদ মোহাম্মদ সেলিম, বামেদের গত ব্রিগেড মাতিয়ে দেওয়া দেবলীনা হেমব্রম। শো স্টপার কিন্তু ফুরফুরার পীরজাদাই। তিনি মঞ্চ ছাড়তেই ফাঁকা হতে শুরু করে ব্রিগেডও। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তা ও কুণাল চৌধুরীর সঙ্গে সৌজন মণ্ডল, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। ভোটযুদ্ধ শুধু বিজেপি বা তৃণমূলের নয়। ব্রিগেডের মঞ্চ থেকে বাম কংগ্রেস নেতারা বোঝানোর চেষ্টা করলেন লড়াইয়ে তারাও রয়েছেন। দাবি করলেন শেষ হাসি জোটই হাসবে। সেলিমের দাবায় বুথ থেকে ভূত তাড়াতে ভরসা এবার বিমান অধীর আব্বাস। এইরকম একটা সমাবেশ অতীতে কোনদিন ব্রিগেড প্যান্টগ্রাউন্ড দেখেনি। একদিকে থাকবে বিজেপি, তৃণমূল, আর অন্যদিকে আমরা সবাই। রাজ্য রাজনীতিতে বিকল্প হতে পারেন তাঁরাই, এই বার্তা দিয়ে ব্রিগেড করলেন বিমান অধীর আব্বাসরা। লাল তেরঙ্গা আর আইএসএফ এর নীল সাদা সবুজের মিলমিশে ভিড়। এক হলেই লড়াই সম্ভব বোঝাতে চাইলেন মঞ্চের নেতারা। আমাদের ঐক্য যথেষ্ট না, আসন ভাগাভাগি শেষ কথা না, শেষ কথা হচ্ছে মানুষের ঐক্য। লড়াই হবে দুটো শক্তির মধ্যে, একটা টিএমসি এবং বিজেপি। তাদেরকে বলতে চাই যে নজর বদলো, नजारे बदल जाएंगे, सोच को बदलो, सितारे बदल जाएंगे। ये तो सिर्फ एक झांकी है, सरकार बदलना अभी भी बाकी है। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাবো, বেকার যুবকদের কর্মসংস্থান দেব, আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব। कल भी हम जीते थे, হবে লড়াই। আমরা এখানে খেলা করতে আসিনি, এই দিদি মোদির খেলা 1 দশক ধরে দেখেছি। এবার ওদেরকে মাঠ থেকে নকআউট করতে হবে। অনেক ভূত পেতনি আছে, আমরা ভয় পাই না। সঙ্গে বিমান অধীর আব্বাস আছে, আমাদেরই হবে জয়। বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, কংগ্রেস মঞ্চে থাকলেও নেই কোনো গান্ধী। তারকাহীন ব্রিগেড থেকে প্রাণপণে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করে গেলেন জোটের সব নেতাই। নিউজ 18 বাংলা।
ব্রিগেডের মঞ্চ থেকে কংগ্রেসকে কড়া বার্তা আব্বাস সিদ্দিকের। মঞ্চে তখন অধীর চৌধুরী। আব্বাস বললেন, তোষণ করতে পারবো না, অংশীদারিত্ব চাই। আসন সমঝোতা না হওয়ার জন্য পরেও নাম না করে আব্বাসের নিশানায় অধীর। একমত করে বাজের বাচ্চারা কথা বলে ভাগিদারি করতে এসেছি, কারো তুষণ করতে আমি এসেনি। জোটের ব্রিগেড থেকেই কংগ্রেসকে কড়া বার্তা আব্বাস সিদ্দিকীর। এদিনের সমাবেশ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস কি বলেন সেদিকে অনেকেরই নজর ছিল। তিনি মঞ্চে উঠতেই ব্রিগেড উত্তাল। তখন বক্তৃতা দিচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সময় তাল কাটে। ওই বলুন, এখন বলে দিচ্ছে আমি তাই বলবো না। বক্তৃতা শেষ না করেই চলে যেতে চান অধীর। পরিস্থিতি সামলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কি বলবো? মাঝখানে বলবেন? না, আপনি বলতে পারেন। কোনো সমস্যা নেই। আমি যখন বক্তব্য রাখছি, আমার সামনে কিছু যুবক তারা উচ্ছ্বাস প্রকাশ করছিল তাদের নেতা এসছে বলে। তাই আমি দেখলাম যে তারা যখন উচ্ছ্বাস প্রকাশ করছে, এত চিৎকার করছে, এতগুলো বাচ্চা ছেলে, দাঁড়াই আমি একটু থামলাম। তারা উচ্ছ্বাসটা থামাক, আবার আমি আমার বক্তব্য শুরু করব। অধীরের ভাষণ শেষ হতেই মাইক আব্বাসের হাতে। প্রথমেই বামেদের জন্য রক্ত দিয়ে লড়ার বার্তা। যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে, আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করব। বামেদের জন্য বারবার বার্তা, কিন্তু একবারও কংগ্রেসের নাম, প্রদেশ কংগ্রেস সভাপতির নাম মুখে আনলেন না। কেন, তা নিজেই খোলসা করলেন আব্বাস। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো তুষণ করতে আমি এসেনি। যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে। সোনিয়া গান্ধীজি তিনি চান এই বাংলার কেউ হয়তো একটু ঢিলে করছে। ধোপার ওখান থেকে জামা কাপড় ধুয়ে আসে বা নিজের বাড়ি যখন ধো, তারপরেও কিন্তু সবটা মসৃণ থাকে না, তারপর আয়রন আউট করতে হয়। আমরা সেই কাজটা করছি বামপন্থীরা। তবে আমি নিশ্চয়ই মনে করি আমাদের আরো অনেক বেশি এক্সারসাইজ করা দরকার ছিল। অনেক কারণে সেটা হয়নি, হওয়ার সম্ভব হয়। সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার কাছে, ভাইজানের কাছে, মোহাম্মদ সেলিমের কাছে আত্মসমর্পণ করলো শতাব্দী প্রাচীন কংগ্রেস। জোটের আলোচনার থেকে অনেক বেশি আলোচনা আজকে যা দেখলাম, তাতে আব্বাস সিদ্দিকীর ব্যাপারে সবাই দাঁড়িয়ে উঠেছিল। অজিত চৌধুরী যখন এসেছিল কেউ দাঁড়িয়ে উঠেনি। বামেরা 30 আসন ছাড়তে রাজি, কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনো আসন রফা হয়নি আব্বাস সিদ্দিকীর আইএসএফ এর। তারই আঁচ এদিন ব্রিগেডের মঞ্চে। নিউজ 18 বাংলা। জোটের ব্রিগেড। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ব্রিগেডে জড়ো হতে থাকেন কর্মী সমর্থকেরা। রাজনৈতিক লড়াইয়ের সুর ছিল চড়া, তবে সব ছাপিয়ে গেল টুম্পা। কোথাও টুম্পা শোনা, কোথাও আবার আজাদি। গানে গানে উজ্জ্বল এবারের ব্রিগেড। সময় পাল্টাচ্ছে, আমাদের প্রচারের স্টাইল পাল্টাচ্ছে। বৈশাখী ঝড়ে সবল গেল উড়ে, এই তৃণমূল আর না। আমার টুম্পা, তোকে নিয়ে বিগত যাবো টুম্পা। পশ্চিমবঙ্গে চলছে এখন চোর ডাকাতের খেলা, পশ্চিমবঙ্গে চলছে এখন চোর ডাকাতের খেলা। চোরদের বুক কাঁপিয়েই চলো চলো ব্রিগেড চলো, রাজপথে উড়িয়ে ধুলো চলো চলো ব্রিগেড চলো। মাঠ ভরতে শুরু করেছে। আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। ওদের রামেরই মন্দির, দীঘাতে জগন্নাথ মন্দির।
ব্রিগেড সমাবেশ নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন তোলেন বামপন্থীদের অবস্থান নিয়েও। পাল্টা নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ সিপিএম নেতা সুশান্ত ঘোষের। আজকে একটা ব্রিগেড হয়েছে, বামপন্থীরা বলবেন ধর্মনিরপেক্ষতার কথা, আর পাশে আব্বাস সিদ্দিকীকে নিয়ে মিটিং করেছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মোহাম্মদ সেলিম আর উপমুখ্যমন্ত্রী হবে আব্বাস সিদ্দিকী। বামপন্থীরা সাবধান, আপনাদের ধর্মনিরপেক্ষতার বুলি আর চলবে না। আসুন আপনারা বিজেপিতে, যারা একমাত্র স্লোগান কি ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। লাল ঝান্ডাকে মুছে দিতে চেয়েছিলেন, যিনি তার ঝান্ডার লড়াই করে 10 বছর ধরে ক্ষীর ননি মাখন চেটেপুটে খেয়েছিলেন, আজকে নিজের স্বার্থ ওখান থেকে সুরক্ষিত হবে না ভেবে আবার অন্য ঝান্ডার তলায় আশ্রয় নিয়েছেন। এদেরকে মানুষ রাজনীতিতে বেঈমান বলে চিহ্নিত করেন। বাংলার মানুষ বেঈমানদের প্রতি কখনো তারা তাদের সমর্থন দেয়নি, ভবিষ্যৎ সেই কথা বলবে। আমি কারো নাম করে বলতে পারবো না। মানুষ কোন সিদ্ধান্ত নেবেন সময়ের অপেক্ষা দেখে যান। ক্যান্ডিডেট হচ্ছে বুঝতে চেয়েছিলেন যিনি, তিনি নিজের ঝান্ডা ত্যাগ করে অন্য ঝান্ডায় চলে গেছেন। আর লাল ঝান্ডার জায়গাতেই ছিল, আছে এবং থাকবে। ক্যান্ডিডেট হচ্ছেন এটা তো নেতারা বলতে পারবেন। ক্যান্ডিডেট হওয়াটা আমার সিদ্ধান্ত হয় না। 5 বছর আগে আমি ক্যান্ডিডেট হইনি, এখন হব কিনা সেটা নেতারা বলতে পারেন, আমি না। এবার ভোট জিতবে তৃণমূল। গণনা শেষে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সবুজ আবির মাখাবেন, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়।